ভাইরাল হওয়ার জন্য সে পারলে নিজের নাক কেটে ফেলবে, পারলে নিজের কাপড় চোপড় খুলে ফেলবে। যখন নিজের পাতে ঝোল কম পড়ে যাচ্ছে তখনই সব বাদ, তখনই হচ্ছে সেই সময়কার সহযোদ্ধার ঘায়ে ইয়া দিয়ে দিচ্ছে। এখন সব জায়গায় আলোচনা হচ্ছে পুলিশ হত্যাকাণ্ডের বিষয়টি, এবং পুলিশ হত্যাকাণ্ডের প্রসঙ্গ ওঠার পর স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছেন তদন্ত হবে এবং মির্জা ফখরুল তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন, তারপর থেকেই আমরা দেখছি যে জুলাই আগস্টে যারা কত বৈষম্য বিরোধী বা কোটা আন্দোলন করেছিলেন, পরবর্তী সরকার বিরোধী আন্দোলন, তারা অনেকটা তটস্থ, ভয়ে আতঙ্কিত, এবং তারা সরকারের যে বর্তমান সরকারি দল বিএনপিকে এবং বিএনপির অঙ্গ সংগঠন নেতাকর্মীদের যুক্ত করে নানা রকম কথা বলছেন যে এইসব কিছুর সঙ্গে বিএনপি জড়িত। এটা কি ভয় থেকে হচ্ছে কি না, এবং পুলিশ হত্যার বিচারটা কত দ্রুত, আপনি কি মনে করেন কত দ্রুত করা যায়? প্রথমত তারা যেটা বলতেছে বা তাদের একটা নেতা রয়েছে, সে সবসময় মিডিয়াকে তার দিকে টানার জন্য বা ভাইরাল হওয়ার জন্য সে পারলে নিজের নাক কেটে ফেলবে, পারলে নিজের কাপড় চোপড় খুলে ফেলবে। তো এরকম তার ভাষা ব্যবহারও হচ্ছে অত্যন্ত অসংলগ্ন। তো তাকে দেখলাম হচ্ছে সে বলার চেষ্টা করছে যে তখন যত পুলিশ হত্যাকাণ্ড হয়েছে তার দায় হচ্ছে বিএনপির। এইটা দিয়ে দেখেন এদের চরিত্রটা বোঝার চেষ্টা করেন ভাই, এদের থেকে বলার চেষ্টা করেন। ঠিক আছে, সবাই মিলে একসাথে তারা একটা গণ অভ্যুত্থান করছে, বাংলাদেশের সব মানুষ মিলে একটা গণ অভ্যুত্থান করছে। যখন নিজের পাতে ঝোল কম পড়ে যাচ্ছে তখনই সব বাদ, তখনই হচ্ছে সেই সময়কার সহযোদ্ধার ঘায়ে ইয়া দিয়ে দিচ্ছে। এটা তো ডেফিনেটলি যে পুলিশ হত্যা সহ সমস্ত যত হত্যা রয়েছে সমস্ত হচ্ছে যে বিষয়গুলোই তো বিচার একদিন না একদিন হবে, সেটা বিএনপির অধীনে হোক বা সেটা হচ্ছে এনসিপিও ক্ষমতা আসলে তারও অধীনে এটা তার বিচার করা উচিত। কারণ আপনি দেখেন শ্রীলঙ্কায় হচ্ছে আন্দোলনকারী অন্যতম নেতৃত্ব দানকারী সংগঠন জেবিবি, যারা বামপন্থী বটে, যারা ক্ষমতায় এসছে, সেখানকার জনগণ বামপন্থী নির্বাচিত করছে, এবং করার ফলাফলটা কি হচ্ছে? করার ফলাফলটা হচ্ছে সেখানকার অর্থনীতি যেমন ঘুরে দাঁড়াইছে, একই সাথে ওখানে একটা জিনিস দেখবেন যে গণ অভ্যুত্থানের সময় বা তারপরে যেগুলো অরাজক ঘটনা ঘটছে, কোনো ঘটনাকেই কিন্তু জেবিপি ছেড়ে দেয় নাই। তার নিজের লোক না পরের লোক বা বাইরের লোক সেটা ব্যাপার না, জেবিপি কিন্তু হচ্ছে সেগুলোর বিচার করেছে, এবং সেখানে একজনের ফাঁসিও হয়েছে, 12 জনের ফাঁসি, 12 জনের ফাঁসি এমপিকে হত্যার জন্য। ফলে হলো এই বিষয়টাকে তো আপনি মেনে নিতে হবে। ইমিউনিটি এইগুলো তো বিষয় হচ্ছে গিয়ে ক্ষমতাকে ব্যবহার করে হচ্ছে নিজের স্বার্থ আদায়ের বিষয় রয়েছে। মামলার মধ্যে লড়ে বের হয়ে আসতে হবে। এবং আমার তো মনে হয় যে কোনোদিন আওয়ামী লীগ ফিরে আসার পরে এই বিচার হওয়ার চেয়ে বিএনপির হাতে বিচার হইলে আপনাদের জন্য সুবিধা, ঠিক আছে? তখন তো একটা প্রতিহিংসার ব্যাপার আসবে, কিন্তু বিএনপির হাতে বিচার হলে এখানে প্রতিহিংসা থাকবে না, এখানে অনেক বস্তুনিষ্ঠতা থাকবে। কিন্তু তারপরও এইটুকু নেওয়ার মতো সাহস, মানসিকতা তাদের মধ্যে নেই। নাহিদ ইসলাম, একেবারে শেষ প্রশ্ন। নাহিদ ইসলাম বলছিলেন যে এই পুলিশ হত্যার বিষয়টি সেটেল হয়ে গেছে। সেটেল মানে কি? এটা কিভাবে সেটেল হলো? দেশ কি স্বাধীন হয়েছিল যে স্বাধীন হওয়ার পর নতুন করে সংবিধান সব রচনা হবে, নতুন একটা রেভলিউশনের সরকার হয়েছে, এমন তো না। এই সেটেল বলতে তিনি কি বোঝেন তা আমি বুঝি না। ঠিক আছে, সেটেলমেন্ট বন্দোবস্ত এগুলো বলতে তারা কি বোঝেন তারা বুঝি না, তারা নিজেরাও বোঝে না, খালি শব্দ কিছু ব্যবহার করেন আর কি। বললেন নয়া বন্দোবস্ত, নয়া বন্দোবস্তর কোনো নতুন বন্দোবস্ত দেখলাম না। হ্যাঁ, পুরনো জিনিস দেখলাম যে ক্ষমতার জন্য জোট বাঁধা এবং অন্যের ঘাড়ে পা দিয়ে আবার হলো এমপি, চিফ হুইপ হওয়া, এগুলা। তখন আমরা প্রশ্ন করছিলাম বিভিন্ন জায়গায়, তখন তারা বলছিল না ভাই আমরা তো আসলে জামাতের সাথে আদর্শিক করিনি, আমরা তো নতুন বন্দোবস্তের পক্ষেই আছি। এটা আমরা সেফ ইলেকশনের একটা ট্যাকটিক্যাল ইউনিটি করছি, এখন আবার সেই ট্যাকটিক্যাল ইউনিটি করে চিফ হুইপ হয়েছে আর কি। ফলে এদের কথারও কোনো নেই। আমার দেশের নষ্ট পচা রাজনীতির যে বৈশিষ্ট্য রয়েছে 54 বছরের, সেই একই বৈশিষ্ট্যের উত্তরাধিকার হচ্ছে এই নাহিদ পাটোয়ারি, এরা সবাই একই কাজই করছে আর কি। এটা খুব হতাশা, এটা খুব দুঃখজনক।